এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো তোমাদের বানিয়ে দেখাচ্ছি জেলি চাটনি। অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে এই প্লাস্টিক চাটনিটা। দেখো দেখতে কতটা লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ হয়, মানে কাচের মতো যাকে বলে। উপর থেকে মানে বাইরে থেকে ভিতরটাও দেখা যাচ্ছে যে চাটনিতে কি কি দেয়া আছে। এই চাটনি বাড়িতে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেড়ে যায়। তার জন্য নিলাম পেঁপে পরিষ্কার করে কেটে ধুয়ে কুড়িয়ে নিয়েছি, দেখো মিহি করে। দুটো গন্ধরাস লেবু নিলাম কেটে, একটা জলের বাটিতে ভিজিয়ে রাখবো, তাহলে রসটা ভালো বার হয়। এইদিকে কড়াইতে তেল দিয়ে, অল্প সাদা তেল দিয়ে, দুটো এলাচের মুখ ফাটিয়ে, শুকনো লঙ্কা একটা, অল্প মৌরি ফোড়ন দিলাম। দিয়ে সেই কুড়িয়ে রাখা পেঁপেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প জল দেব। অল্প জল দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট লো টু মিডিয়াম আঁচে রান্না করে নেব। জল দিলে কি হয়, পেঁপেটা না সিদ্ধ হয়ে যায়। এখনই যদি চিনি দেয়া হয় পেঁপেটা কিন্তু শক্ত হয়ে যায়। ওই জন্য জলটা দিয়ে ঢেকে রান্না করে নেব। পেঁপেটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন জলটা পুরো টেনে নেবে। সেই জলটা শুকিয়ে এলে তারপরে চিনি দেব। এইভাবে দিলে পেঁপেটা যেমন সিদ্ধ হয়ে যায়, কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা পেঁপে কি আমের আচার বা চাটনি। পেঁপেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, জলটা টেনে আসার জন্য অপেক্ষা করব। এইভাবে বাড়ি মেরে মেরে পেঁপেগুলো একদম নরম হয়ে যাবে, জলটা পুরোপুরি টেনে নেবে। এইবার জলটা পুরোপুরি টেনে নিয়েছে, অল্প একটু লবণ দেব। লবণ দিলে মানে টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য দারুণ লাগে। দিয়ে দেব 300 গ্রাম চিনি। এতে অবশ্যই মিষ্টিটা বেশি দিতে হবে, যেহেতু এর নিজস্ব কোনো টক ভাব নেই। ওই জন্য চিনিটা বেশি দিলেই এই জেলি আচার বা চাটনির ভাবটা আসবে, না দিলে কিন্তু আসবে না। বেশি করে চিনিটা দিয়ে আর ঢাকবে না, এইভাবে ফোটাতে হবে। দেখতে হবে যেন তলা ধরে না যায়, সেইভাবে ফুটিয়ে নেবে। দেখেছো কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে? ঠিক এমন হবে। বেশি চিনি দেওয়ার ফলে বেশ রসটা মিষ্টি মিষ্টি হয়ে আসবে আর আঠালো ভাব হবে। এইবার দিলাম 1 মুঠো কিশমিশ, ভেজানো কিশমিশ। দেখো একতার বা দুতার একটু ভাব এসছে। এইবার দেব কিছুটা কাজু বাদাম। এর মধ্যে আমি দিয়েছি 1 চিমটি আদা কুড়ে। এই সময় পেঁপেতে আদা কুড়ে দিলে চাটনিটায় দারুণ একটা টেস্ট আসে, খেতেও সুন্দর লাগে। এইবার চাটনিটা পুরোপুরি প্রায় হয়ে এসছে। এই অবস্থাতেই দেব সেই লেবুর রসটা। লেবুর রসটা দিয়ে বেশি জাল দেবে না, দিলে তিতো হয়ে যায়। লেবুর রসটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের পেঁপের প্লাস্টিক চাটনি। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, আর বানিয়ে কমেন্টে অবশ্যই জানিও কেমন হলো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বানিয়ে দেখো, দারুণ টেস্টি হয়।